নমস্কার, সুস্বাগত আপনাদের সবাইকে ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। প্রথমেই বলি, এনভায়রনমেন্ট ডাজন্ট গিভ ইউ এনিথিং, ইট রিটার্নস। প্রকৃতি ফেরত দেয়, প্রকৃতি কিছু দেয় না, প্রকৃতি রিটার্ন করে। আমরা এই অনুষ্ঠানে শুনে অভ্যস্ত। একটা জিনিস খুব স্পষ্টত আপনাদেরকে বলতে চাই, যে যত বেশি বাস্তুকে ভালোভাবে রপ্ত করতে পারবেন, বাস্তুর নিয়মগুলোকে কার্যকরী করতে পারবেন, তিনি ততটাই ভালো রিটার্ন পাবেন, তিনি ততটাই সঠিকভাবে চলতে পারবেন। এটা আমাদের ঘটনাক্রম বলছে। আসি নিউমেরিক্সে, সংখ্যাতত্ত্ব। এই প্রোগ্রামে আমি সঞ্চালনা করবার পরে একাধিক সংখ্যা আপনাদেরকে দেওয়া হয়েছে, এবং যেগুলো টিভিতে বলা হয়েছে, মানে উইদাউট এক্সচেঞ্জ অফ মানি, উইদাউট এক্সচেঞ্জ অফ ইকোনমিক রিলেশন। সেই সংখ্যাগুলোতে আপনি কেমন আছেন, সংখ্যাগুলো লিখে ব্যবহার করে দেহের বিভিন্ন বডি পার্টে এবং বিভিন্ন রং কালারের লেখা লিখে আপনি কেমন আছেন সেটা আপনাদের থেকে শুনতে গেলে বা জানতে গেলে একটু ড্রিম ডেস্টিনি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সগুলো ফলো করতে হয়। এবং আপনাদের থেকে লাইভ ফোন ইন যখন আমরা পাই তখন জানি যে সংখ্যার গুরুত্ব কতটা। সংখ্যার গুরুত্ব আজ একটা অংশে প্রমাণিত সত্য, কিন্তু আবারও আপনাদেরকে বলি, খুব দায়িত্ব নিয়ে বলছি, জেনে বলছি, আমার গেস্ট এই অনুষ্ঠানের ড্রিম ডেস্টিনিতে শ্রী মণিভাস্কর দা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে অবগত নন। চিকিৎসা বিদ্যার উনি কিছু জানেন না, উনি ডাক্তার নন, উনি ম্যাজিশিয়ান নন, জাদুকর নন। তবে সংখ্যাগুলো কিভাবে কাজ করে আগেই আমরা বলেছি যে আমাদের সাবকনশাস মাইন্ডে সংখ্যার একটা প্রভাব কাজ করে। সেই প্রভাবের জন্য আপনি বেনিফিটেড হচ্ছেন। এর সঙ্গে চিকিৎসা শাস্ত্রের কোনো সম্পর্ক নেই। ইভেন এটা অনেকে লিখছেন কমেন্টসে, তাদেরকে থ্যাঙ্কস। অনেকে বলছেন আমরা ওষুধ খাচ্ছি, আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিচ্ছি, ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, পাশাপাশি সংখ্যা লিখছি, যে সংখ্যা ওষুধের কার্যকারিতাকে বাড়াতে সাহায্য করছে বলে তাদের ধারণা, তাদের অভিমত। আমিও বিশ্বাস করি নিয়ম, সঠিক বাস্তুকে মেনে চলা, সংখ্যা মেনে সেগুলোকে প্রয়োগ করা, এবং আপনার ইতিবাচক মানসিকতা, আপনার পজিটিভ মাইন্ড, আপনার কনক্লুসিভ মেন্টালিটি আজকে ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানকে এখানে নিয়ে এসছে। তার সবথেকে বড় প্রমাণ, একজন সঞ্চালক হিসাবে আমার বলা নয়, তার সবথেকে বড় প্রমাণ ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্স। নাম্বার কাজ, আমি নিজে শুনেছি পার্সোনালি সমালোচনা, নাম্বারে কি কিছু হয়? জ্যোতিষরা বলেছেন, জ্যোতিষ ব্যক্তিত্বরা বলেছেন, বাট আজকে মানুষের কাছে প্রমাণিত সত্য, মানুষের কাছে প্রামাণ্য তথ্য, মানুষ বলছেন সংখ্যা কতটা কাজ করে। তাহলে বাস্তু আর সংখ্যা, আজকের এই গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে বলতে গিয়ে আমি বলি, অ্যাস্ট্রাল ক্লাস, বাস্তু নিয়ে ক্লাস, লেভেল 3 এবং বিয়ানমেক লেভেল 3 ছাড়াও যে সমস্ত কোর্সেসগুলো, এগুলো আমার যেটা মনে হয়েছে কমেন্ট বক্স দেখে বা আপনাদের ফোনে যখন কথা শুনি, আপনাদের পজিটিভ মাইন্ডেড হতে এক সাহায্য করেছে, দ্বিতীয়ত আপনার শরীরকে অ্যাস্ট্রোলজি অ্যাডপ্ট করবার জন্য ডিটক্সিফাইড হতে হেল্প করেছে। আপনি নিজেকে ডিটক্সিফাইড করতে পেরেছেন, অর্থাৎ পুরনো আবর্জনা, নোংরা, ব্যথা, গ্লানি, বেদনা, হতাশা, নেতিবাচক মানসিকতা, মানুষের প্রতি জিঘিংসা, ইগো, অহংকার, এগুলোকে আপনি ইরাডিকেট করে দিতে পেরেছেন, সরিয়ে দিতে পেরেছেন, ডিউ টু জাস্ট গাইডলাইন, প্রপার ওয়ে, প্রপার ভিশন, প্রপার মেনটেনেন্স অ্যান্ড প্রপার লিসনিং। আমি স্বাগত জানাই শ্রী মণিভাস্কর দা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, যার জন্যই, যার এই নতুন নতুন ইনোভেশন
আগামী দিন আমার বিশ্বাস যে জ্যোতিষ শাস্ত্র বিদ্যাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। মনিদাকে স্বাগত। থ্যাংক ইউ। আপনাকে যেটা বললেন শুনলাম। প্রথমত বলি সেটা হচ্ছে যে ঠিকই বলেছেন, সমস্ত কিছু মনের মধ্যে থাকে, যে কারণে আমাদের রাশিচক্রের লগ্ন এবং রাশিকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়। লগ্ন হচ্ছে আমাদের মাথা, মানে ব্রেন। চন্দ্র হচ্ছে আমাদের মন। আমি বারবার বলি, জীবনে দিনের মধ্যে কিছু একটা সময় নিজেকে সেপারেট করুন। সেপারেশন নিডেড ফর ইয়োর হার্ট অ্যান্ড ইয়োর সোল অ্যান্ড ফর ইয়োর লাভিং গড। একটু হোল্ড করুন যিনি আছেন, নিজেকে একটু সেপারেট করুন, কারণ এর মধ্যেই যাবতীয় প্রবলেমটি হয়ে আছে। আমি বুঝেছি যে এনিমির ম্যাক্সিমাম শত্রু সেটা রয়েছে শরীরের মধ্যে। আপনি বাইরে শত্রু খুঁজছেন। অনেকে আমায় কালকের মধ্যেই অনেকে 3-4 জন বলেছে, দেখুন তো কোনো তন্ত্রমন্ত্র দ্বারা ক্ষতি হয়েছে কিনা। আমি অধিকাংশ লোককেই বলেছেন, তন্ত্র দিয়ে ক্ষতি করার দরকার নেই, আপনি আপনার নিজের ক্ষতি করছেন। এরকম প্রচুর মানুষ আছেন যে কীভাবে ক্ষতি করছেন, ক্ষতিটা কীভাবে তারা করছেন, কীভাবে ডেস্টিনিকে হ্যাম্পার করছেন, তার নিজেরাই জানেন না, তার ছক নির্দেশ করছে। আমি আসবো, কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন দিদি ভাই? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বাবলি শাম বলছি। বেশ, আপনি কেউ কি এসেছিলেন আগে মনিদার কাছে? না না, আমার যাওয়া হয় না, তবে আমি ওনার অনুষ্ঠান দেখি। ঠিক আছে, কার সম্বন্ধে জানবেন? আপনার সম্বন্ধে না হাজব্যান্ড সম্বন্ধে? না না, আমি আমার নিজের সম্বন্ধেই জানতে চাই। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম বাবলি শাম। কি বাবলি? বাবলি, BABLI, বাবলি। বাবলি রাম? শাম। শাম। শাম, হ্যাঁ হ্যাঁ। রাধে শ্যামের শ্যাম? হ্যাঁ, বাবলি শাম। আমি বললাম রাধে শ্যামের শ্যাম, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1982, 3রা ডিসেম্বর, সন্ধ্যা 6:30টায়। 3রা ডিসেম্বর 1982, 3/12/1982। 3/12/1982, তাই তো? হ্যাঁ 1982, হ্যাঁ 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর 1982। টাইম বলুন। সন্ধ্যা 6:30টায়। সন্ধ্যা 6:30। জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। আচ্ছা, এটা শুক্রবার ছিল? শুক্রবার। আচ্ছা, প্রথম কথা বললি, আপনার বেরোচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, আপনার বৃহস্পতির দশায় আপনার জন্ম। ফার্স্ট বক্তব্য সেটা হচ্ছে আপনার মধ্যে ছকে কিন্তু কিছু প্যারানয়েড সিমটম আছে। প্যারানয়েড সিমটমটা হচ্ছে এটা মনে মনে ফিল করা, বা হয়তো সত্যি আছে আমি জানি না, বা জানিও হয়তো, কিছু একটা, কোনো একটা সাইন, কোনো একটা আলো, কোনো একটা চেহারার উপস্থিতি মাঝে মধ্যে ফিল করা। সেটা শুয়ে আছেন, বিছানায় বসে আছেন, বা চেয়ারে বসে আছেন, সন্ধেবেলা হয়তো কেউ পাশ থেকে সরে গেল, বা ফিল করা যে কেউ যেন আমাকে ফলো করছে। হয়তো রান্না করছেন, ফিল করছেন কেউ আমাকে ফলো করছে। এটা আগে আছে বলুন, আছে কিনা, তারপরে আমি নেক্সট স্টেপে আমি এগোবো। হ্যাঁ 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 হ্যাঁ, আছে আছে আছে। তো এটা যখন আছে, তার মানে বোঝা গেল আপনার চতুর্থ স্থান ড্যামেজ। চতুর্থ স্থানের সঙ্গে রাহুর কানেকশন রয়েছে, ফলে চতুর্থ স্থান ড্যামেজ হয়েছে। আমি নিশ্চিত আপনার উচ্চ শিক্ষা হয়নি, মানে এইচএস আদৌ হয়েছে কিনা আমি শিওর নই। না 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 না, হয়নি। আর্টস নিয়ে পড়েছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ। কত অবধি পড়াশোনা করেছেন? আমি 11 ক্লাসে ভর্তি হয়েছিলাম, কিন্তু 11 ক্লাসে যে ফাইনাল পরীক্ষাটা হয়, তারপরে পরীক্ষাটা আমার দিতে হয়নি, কিন্তু তখনই আমার বিয়ে হয়ে গেছে। তারপরে পড়াশোনা কন্টিনিউ করেননি? না 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 না। আচ্ছা, এই যে 11 ক্লাসে হলো, এটা কি আপনি প্রেম করে বিয়ে করেছেন? না না, দেখাশোনা। আগে প্রেম ছিল তো? হ্যাঁ, না ওর সাথে প্রেম ছিল না, এমনি হয়তো। বলছি আগে প্রেম ছিল তো কারোর সাথে? হ্যাঁ সেটা ছিল। সেটাই তো জিজ্ঞেস করছি। দেখুন, আপনার মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ জীবনে প্রবলেম হয়, তবে মাঙ্গলিক লেডিদের আবার কেরিয়ার যোগ্য হয়। আমি নাম বলছি না, যে সমস্ত নেত্রীরা বা বড় বড় যারা পাইলট বা বড় বড় যারা প্রতিষ্ঠানে বড় বড় জায়গা হোল্ড করে আছে, সেটা বড় বড় ব্যাংকের যারা বড় বড় পজিশনে হোল্ড আছে, বড় বড় নেত্রী যারা, এবং ইভেন আমাদের একজন খুব বিখ্যাত প্রধানমন্ত্রী, যার জন্য আমাদের গর্ব হয়, লেডি প্রধানমন্ত্রী,
যার জন্য অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন এক সময় যে অল উই আর দ্য উইমেন ওয়ারিং সারিজ অ্যান্ড চুরিজ ইন দ্য লোকসভা। অটল বিহারী বাজপেয়ী কোন একজন, নামটা বলে দিচ্ছি, কোন একজন লেডিকে বলেছিলেন অল উই আর ওয়ারিং সারিজ অ্যান্ড চুরিজ ইন দ্য লোকসভা অ্যান্ড সি ইজ হি অ্যান্ড হি ইজ কামিং। আজকে কি তার ছেলের জন্মদিন? মনে হচ্ছে বোধ হয়। আচ্ছা। তো তারও কিন্তু মঙ্গলের প্রভাব ছিল। তো মঙ্গলের প্রভাব মানে কর্ম, যেমন বিবাহ জীবনকে ড্যামেজ করে কিন্তু কেরিয়ার জীবনকে উন্নতি করে। আপনি যে কোনো পড়াশোনা করুন না কেন কেরিয়ার জীবন উন্নতি করতে পারেন, বাট এটাও একটা বড় ফ্যাক্টর। সপ্তম স্থানে কেতু থাকার কারণে হাজব্যান্ডের রোজগার করার স্পৃহাটাও কিন্তু একটু কিরম কম, বা রোজগার করতে গেলে যে এনার্জি, যে চার্জ প্রয়োজন, আমি মাঝে মাঝে বলি চার্জ ইউর সেলফ, চার্জ চার্জ চার্জ, সেই চার্জটাও কোথাও কম আছে। যে কারণে মাঝে মধ্যেই খুঁটিনাটি গণ্ডগোল, শ্বশুর বাড়ি, প্রতিবেশী, আত্মীয় স্বজন বা রিলেটিভ, সেখান থেকে কষ্ট পাওয়া, এগুলো আপনার ছকে ভীষণ মাত্রায় দেখাচ্ছে। আপনার আপনার গা হাত পায়ে যন্ত্রণা, ব্যথা, থাইরয়েড রিলেটেড ট্রাবল, থাইরয়েড বা ব্লাডের মধ্যে কিছু প্রবলেম, গাইনো প্রবলেম হওয়া বা অপারেশন হওয়ার যোগ রয়েছে। আর আপনার বাড়ির বাস্তুও কিন্তু ফেভারেবল নয়। বাস্তুতে নানাবিধ দোষ আছে। আপনার বাড়ির পশ্চিম দিকে এবং উত্তর দিকে দোষ আছে। আপনার বাড়ির পশ্চিম দিকে কিছু বনরাজি মানে গাছপালা থাকার কথা, কারণ পশ্চিম দিকে বনরাজি গাছপালা থাকলে বা পশ্চিম দিকের দেওয়ালে সবুজ রং হলে, পশ্চিম দিকের দেওয়ালে সবুজ রঙের কোনো দেওয়াল হলে বা কোনো ধরনের পর্দা হলে সেটা দুর্ভাগ্য দেয়। আবার অন্যদিকে উত্তর দিকেও ড্যামেজ, উত্তর দিকের জায়গাটাও নেগেটিভ দেখাচ্ছে। একদিকে বাস্তু ডিস্টার্ব, দ্বিতীয়ত আপনার মন খারাপ, তৃতীয়ত বাড়ির একটা আর্থিক টেনশন বা কষ্ট, এবং অন্যদিকে আপনার বদনামের ভাগ্য। হ্যাঁ একদম ঠিক বলেছেন। হ্যালো, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। এই হলো আপনার মোটামুটি ছকের জিস্ট। এবার বলুন আর কি বক্তব্য আছে। আমার বক্তব্য এটাই, তাহলে আমার জীবনে এমনি সুখ শান্তি, তো আপনি তো সবই বললেন, আমার এটাই জানা যে সুখ শান্তি কি আমার কোনোদিন আসতে পারে না? প্রথম বলি শুনুন, সুখ শান্তি আনার কিছু সূত্র আছে, আপনি ফোনটা কাটবেন না। হ্যাঁ, না না, সুখ শান্তি আছে কিছু সূত্র আছে। সূত্র মানে অ্যাস্ট্রোলজি তো পরে আসবে, আগে পিউরিফাই ইউর সেলফ। আমাকে অনেকেই প্রশ্ন করেন, আচ্ছা টিভিতে তো অনেকক্ষণ ধরে কথা বলেন, আপনার সাথে কতক্ষণ কথা বললাম? 5 থেকে 7 মিনিট, হ্যাঁ কি না? কিন্তু কালকে একজন ছেলে ভোপাল থেকে বলছেন আপনি টিভিতে অনেকক্ষণ ধরে কথা বলেন, প্রোগ্রামটাই তো 25 মিনিট, এদিকে আপনার সাথে অলরেডি আধ ঘন্টা গেঁজাচ্ছি। যে ফোন করে তার সাথে 5 থেকে 7 মিনিট কথা বলে, তার মানে তার মধ্যে কত নেগেটিভনেস দেখুন। আমি তার সাথে আধ ঘন্টা গল্প করছি, কথা বলছি, আমার প্রেডিকশন তো 5-7 মিনিটে হয়ে গেছে, তবু মানুষের সঙ্গে 25 মিনিট গল্প করি, কারণ মানুষ নাহলে ঠিক ভালোভাবে নেয় না। একটা প্রেডিকশন করতে কতক্ষণ লাগে? 5 মিনিট লাগে, তবু আমি অনলাইন যখন প্রেডিকশন করি আধ ঘন্টা কথা বলি। সে বলছে টিভিতে আপনি অনেকক্ষণ ধরে কথা বলেন। তাকে জিজ্ঞেস করছে আর কি প্রশ্ন আছে, আর কিছু প্রশ্ন নেই, ঘুরিয়ে ফিরে একই জিজ্ঞেস করছে। সে আমায় জিজ্ঞেস করছে যে কি জেম আছে। আমি জেম আপনার কাজ করবে না, ভোপাল থেকে ছেলেটি ফোন করেছিল, জেম আপনার কাজ করুন, আপনি প্রেয়ার করুন এই সময়। না আপনি তো অনেক কিছু দেন, কাকে দেবো? যার কন্টেনার নোংরা ভর্তি। তো প্রথমে খেয়াল রাখবেন আমাদের সমস্ত এনিমিটি রয়েছে আমাদের ইনসাইডে। দিনের মধ্যে অন্তত 1 ঘন্টা হ্যাপি স্টেটে থাকবেন। হ্যাপি স্টেট মানে আনন্দ বা সচ্চিদানন্দের সাথে কানেক্টেড থাকবেন। একটু মনে মনে আনন্দ করবেন, ফুর্তি করবেন, মানে মনে মনে এমনি বসে বসে রান্না করে 1 ঘন্টা ধরে ডেলি প্র্যাকটিস করুন। সবাইকে বলছি যারা দেখছেন, ডেলি 1 ঘন্টা ধরে প্র্যাকটিস করুন, আনন্দ মুহূর্তে থাকবো। 1 2 নম্বর হাজবেন্ডের সাথে সম্পর্ক, আমি আসছি সব আসছি। সম্পর্ক তো খারাপ আছে, আমি আগেই বলে দিলাম। এবং আর একটা প্রবলেম বলি, সেটা হচ্ছে খেয়াল রাখবেন যেন দুজনের মধ্যে সেপারেশন না চলে আসে। কারণ আপনার সাথে আপনার হাজব্যান্ডের সেপারেশন হওয়ার যোগ হলে আরেকজন কেউ আসার চান্সও রয়েছে, যদিও ডিপেন্ড করছে আপনি কী করছেন। কর্মটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রতি মুহূর্তে কর্ম আছে। প্লিজ শুনুন, আপনি বলুন না কীভাবে জীবনকে উন্নতি করব, ফ্রিতে কিছু কথা বলি, এটা মানুন। আপনাকে কেন বলছি, আপনাকে ধরে লক্ষ লক্ষ দর্শককেও বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে অলওয়েজ মেক হ্যাপিনেস উইথ ইয়োর জার্নি। যে জীবনটা একটা বড়ো জার্নি, ওই যেটুকু জার্নি করছেন ওর মধ্যে হ্যাপিনেসের মধ্যে থাকুন। ডোন্ট
ফিল ওর ওর প্লিজ সাথে আমার সেপারেট, হ্যাঁ ওর সাথে সেপারেট আমার হয়ে গেছে অলরেডি। বললাম তো, যদি ওর সাথে সেপারেট হয়ে যায় তাহলে আপনার জীবনে আবার কিন্তু একজন পুরুষের আবির্ভাব। হয়েছে? হ্যাঁ হয়েছে, ইফ ইউ ডোন্ট হয়েছে, sure হয়েছে। ফিল এনি প্রবলেম টু সে, আপনি হয়েছে বলতে পারেন। হয়েছে হয়েছে কি না? হ্যাঁ হয়েছে। ব্যাস, বাস। এটা হয়েছে, আমি তো আগেই বললাম, তা আমি চাই যে আমার হাজবেন্ডের সাথে সম্পর্কটা ঠিক হোক, এটা কি হতে পারে আদৌ? প্রথম কথা হচ্ছে কন্টেনারটা ঠিক করতে হবে। আমি এটাই তো আপনাকে বোঝাচ্ছি। ফিল গুডনেস উইথ ইয়োর জার্নি, নট দ্য ডেস্টিনেশন। সে ডেস্টিনেশন ওপরওয়ালা ঠিক করবে। 2 নম্বর, এটা অলওয়েজ খেয়াল রাখুন, ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য কনফ্লিক্ট। ঝগড়া ঝামেলাকে ম্যানেজ করতে হবে। একটা মা যেমন সন্তানকে জন্ম দেয়, তো একটা কষ্ট তৈরি হয়, বেবি ইজ কামিং, বেবি ইজ কামিং, বেবি ইজ কামিং, বেবি ইজ কামিং। বাচ্চা জন্মাচ্ছে, বাচ্চা জন্মাচ্ছে, বাচ্চা জন্মাচ্ছে, বাচ্চা জন্মাচ্ছে, হট করে বাচ্চা হয় না কিন্তু। বাচ্চা জন্মাচ্ছে, আস্তে আস্তে মায়ের গর্ভ থেকে বেরোচ্ছে, বেবি ইজ কামিং, বেবি ইজ কামিং, বেবি ইজ কামিং, বেবি ইজ কামিং, উইথ দ্য পেন অ্যান্ড প্রেশার। আফটার ফিউ পিরিয়ডস বেবির জন্ম হয়। আপনাকে প্রেশার এবং পেনটাকে ম্যানেজ করতে হবে। ইউ হ্যাভ টু হোল্ড দ্যাট পেন অ্যান্ড প্রেশার অ্যান্ড পুশ ইয়োর সেলফ, পুশ ইয়োর সেলফ, পুশ পেশেন্টলি। আর সাফারিংসটাকে পেশেন্টলি ধৈর্য ধরে সহ্য করুন। এটা আমার জন্য সত্যি, সবার জন্য সত্যি। সাফারিংটাকে একটু সহ্য করুন এবং হিট অ্যান্ড ব্লো ইয়োর হার্ট টু কানেক্ট ইয়োর ব্রেন উইথ দ্য লাইট অফ গড। আপনার হার্ট, হৃদয়কে ব্লো করুন, ফু দিন, জোরে জোরে ফু দিন হৃদয়ের মধ্যে, অন্তর দিয়ে ফুঁক দিন ভেতরে, হিট করুন হার্টকে। যদি হার্টটা গিয়ে ব্রেনের সঙ্গে টাচ হয়, ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হন। যদি কানেক্ট হতে পারেন, সমস্ত কিছু ঠিক হতে আরম্ভ করবে। ভগবান সব কিছু দিয়ে রেখে দিয়েছে, আমরাই যত সর্বনাশের গোড়া। ভাবুন, কালকে ভোপাল থেকে ছেলেটি ফোন করেছে। সে বলছে, টিভিতে আপনি অনেকক্ষণ ধরে কথা বলেন। আরে প্রোগ্রামটাই তো 25 মিনিট, পাবলিকের সাথে তো 10 মিনিট, 15 মিনিট অন্য কথা থাকে, এদিকে তার সঙ্গে 30 মিনিট কথা বলছি। নিজেই জানে না কীভাবে কথা বলতে হয়। এই সংখ্যাই বেশি। অনেকে প্রশ্ন করেন, কেউ কি আমাকে তন্ত্রমন্ত্র করে ক্ষতি করেছে? তন্ত্র কথাটা শুরুই হয় তন্ত্র, তনু তোর, দেহ মন। নিজেই নিজের ক্ষতি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজেই ক্ষতি করি নেগেটিভ চিন্তা করতে করতে। কালকে ছেলেটি আমায় বলছে, একটু বলুন না কী করে নেগেটিভ চিন্তা ঠিক করব। আরে বাবা, তোমার বডিকে তোমায় ক্লিয়ার করতে হবে, ধরি আমি করব? আমি কি গুরু নাকি? আমি তো গুরু নই, আমি তো ব্যবসায়ী লোক। আমি বেচতে এসেছি, অর্থ রোজগার করতে এসেছি, আপনাকে দিতে এসেছি, ধরি আমি গুরু? তো নিজেকে ক্লিন করুন। আর বারবার বলছি, আমি এটা আপনাকে হালকা করে বলে দিচ্ছি এখানে, যেটা আমি অনলাইনে অনেককেই বলে দিই, যেহেতু আপনি কষ্টে আছেন। আপনার যে আরাধ্য দেবতা, সেটি হচ্ছে মহাদেব। আমি দেখবেন ইউটিউবে ওয়ালপেপারের মধ্যে একবার বলেছিলাম যে 3 তারিখের জাতক যারা 3, 12, 21 এবং 30, তারা কী ধরনের ওয়ালপেপার ইউজ করবেন। আমার ড্রিম ঋষি চ্যানেলে দেখবেন, রিসেন্টলি আমি আপলোড করেছি আমার নিজস্ব চ্যানেলে। সেখানে দেখবেন আমি বলেছি, ওয়ালপেপারে, মোবাইল ওয়ালপেপারের মধ্যে একটি শিবের চিন্তা করুন, যে শিবের 8খানা হাত, একটা হাতে কলস রয়েছে, স্বর্ণ কলস, অন্য হাতটি থায়ের ওপর রয়েছে, আর একটি হাত রয়েছে মুদ্রাতে, আরেকটি হাত রয়েছে রুদ্রাক্ষ মালাতে, আর 2টো হাতের মধ্যে স্বর্ণ কলস দিয়ে নিজেই নিজেকে স্নান করাচ্ছেন মহাদেব। এই চিত্র পারলে আপনি গুগল থেকে সার্চ করে দেখেন, গুগলে আছে। একে বারবার মনে কানেক্টেড হন। আমি বারবার বলি, সেপারেট ইউর সেলফ, সেপারেট। একটা জায়গায় 10 মিনিট 15 মিনিট সেপারেট হয়ে যান। জাস্ট সেপারেট ফ্রম দ্য ওয়ার্ল্ড, সেপারেট ফ্রম ইউর সেলফ টু গড অর দ্য ডিভাইন এনার্জি। তাকে চিন্তা করুন। যদি এই চিন্তাটা এনাফ নয়, কিছু তো সাপোর্ট করুন। যদি কেরিয়ার করতে চান, আমাদের লেভেল 3 কোর্স আছে, সিম্বল মেডিটেশন আছে, সেগুলো আপনাকে সাহায্য করতে পারে। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মিলন, এটার জন্য ইউ হ্যাভ টু ক্লিন ইউর সেলফ ফার্স্ট। আপনি ফোনটা রাখুন, আমি বলছি কারা কারা গণ্ডগোল পায়। আমি আর ফোন নেবো না। কারা কারা গণ্ডগোল পায়, আমি এটা অনেকজন ক্লায়েন্টদেরও বলেছি।
ক্ষমা চেয়ে নিয়ে বলেছি, অনেক পুরুষকেও বলেছি, অনেক নারীকেও বলেছি। আমি প্রথমে বলি, দাদা একটু ক্ষমা করুন, আমি একটা বাজে কথা বলবো আপনাকে। বলছে কেন স্যার? আমার মনে হচ্ছে বলবো, যদি আপনার জীবনে ভালো হয়। যদি না বলতে পারেন বলবো না। আপনি কি আমায় অনুমতি দেবেন? ফোনেতে আমি বলছি কথাটা, অনলাইনে যারা আমাকে কাউন্সেলিং করেন, বলছে আমি একটা আপনাকে গালাগালি দেবো, মানে ওর ভালোর জন্য। আমাকে অনুমতি দেবেন? হ্যাঁ দিচ্ছি। কিছু মনে করবেন না তো? না মনে করবো না। অনুমতি দিচ্ছেন তো? হ্যাঁ দিচ্ছেন। এটা অনেক নারীকে বলেছি, অনেক পুরুষকেও বলেছি, ঠিক এইভাবে। আমি একটা গালাগালি করবো আপনাকে। কি গালাগালি? আমি বলি আপনি একটি বাঁদর। আমি তো আগেই অনুমতি চেয়ে নিয়েছি, গালাগালি করবো। বলে আমি কিছু বললে কোনো আইনত চাপ নেই। আমি কেন স্যার আমি বললেন? বলে বাঁদরটা এক গাছ থেকে অন্য জায়গায় খালি যাওয়া আসা করে, এতে দুলছে এতে দুলছে, মুভ করছে, খালি এক জায়গায় নেই। যেতে যেতে হঠাৎ করে কোনো গায়ের কোনো অংশে গেছে কেটে, রক্ত বেরোচ্ছে। হেই, রক্ত বেরোচ্ছে, ও বাবা! গাছ থেকে নামলো, একটু মাটি খামচালো, মাটি কিছুটা তুললো, তুলে ওই যে রক্তটা দিয়ে চেপে দিল, দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে, 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট দিয়ে বসে আছে, মানে রক্তটা বন্ধ হয়ে গেছে। 10 মিনিট বাদে কী মনে হলো? রক্ত সত্যি বন্ধ হয়েছে তো? দেখছে রক্ত বন্ধ হয়ে গেছে, রক্ত সত্যি বন্ধ হয়েছে তো। খোঁচালো, আবার রক্ত বেরোচ্ছে, এই আবার রক্ত, আবার মাটি। 10 মিনিট, যা রক্ত বন্ধ হয়েছে। রক্ত বন্ধ কি হয়েছে দেখি তো, এই রক্ত আবার। এই হচ্ছে ফ্যাক্টর, এনিমিজ উইদিন ইয়োর সেলফ। কেন খোঁচাচ্ছেন? থাকুন না নিজের নিয়ে। কেন নেগেটিভ থট? ডোন্ট বি মাঙ্কি। কেন খোঁচাচ্ছেন? নিজের নিয়ে থাকুন না। এটাই ম্যাক্সিমাম লোকেদের প্রবলেম। বাঁদরামো করবেন না, মানে আমার সাথে বলছি না, নিজের সাথেই বাঁদরামো করছেন। কেন খোঁচাচ্ছেন? যা তাকে থাকুক, ভেতরে গভীরে ঢোকার দরকার নেই। একটু হেজিনেস রাখুন, জীবনটাকে একটু হেজিনেস রাখুন। আমরা সবাই মরবো, আপনি, আমি, দেবাশিস দা, এই টোটাল যা সবাই মরবো, সবাই জানি আমরা। দেখুন কিন্তু থটটা দেখুন হেজি, মানে আমরা অতখানি খেয়াল করছি না, আমরা ভালো আছি। যেই ওটা সার্ফ হয়ে যাবে, এই মরবো, ঠিক ঠিক যন্ত্রণা। একদম ঠিক। হেজি রাখুন জীবনকে, হেজি রাখুন। খুঁজতে যাবেন না কোথায় বউ কোথায় কি করছে, কেন অনলাইনে রয়েছে, আরে দরকার নেই। হাঁটালে ওই বাঁদরের মতন অবস্থা, রক্ত বেরোবে কিন্তু। আরে হালকা থাকুন, এনজয় করুন, এনজয় ইয়োর লাইফ। আজকে ভেবেছিলাম সংখ্যা নিয়ে বলবো, নেক্সট শনিবার দিন বলবো। ইউটিউব থেকে 15 তারিখে সন্ধ্যে 6:35-এ কোন সংখ্যা বেশি থাকলে, একের উপস্থিতি বেশি থাকলে কী হবে, এর জন্য কী কী করবেন, নিয়মগুলোকে শিখিয়েছি, ফ্রি অফ কস্টে দিচ্ছি। তার কারণ জীবন হচ্ছে, এটা গীতাতে বলছে, ফার্স্ট অফ অল গিভ 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 অ্যান্ড গিভ। দাও 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 দাও, দিয়ে যাও। আপনার জীবনে আপনি দিন, খালি দিন। কোনটা দেবেন? যেটা চাইছেন, যেটা চাইছেন দিন। দাও 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 দাও, দিয়েই যাও দিয়েই যাও দিয়েই যাও। কিছুদিন ভাই দেখবেন গরল আসছে, ও বাবা এত দিলাম গরল এলো, ইয়েস, দিলেই গরল আসবে। আবার দাও 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 দাও, দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও, আরও গরল, আরও বিষ উৎপন্ন হবে। তখন বিষের পেয়ালায় অমৃত খেতে হবে, খেতে হবে। আরও দাও 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 দাও, আবার বিষ। আরও দাও দাও দাও, বিষ নেই, নিউট্রাল। আরও দাও দাও দাও, দিয়েছিলেন 10 টাকা, এলো 1000 টাকা, মাল্টিপল রিটার্ন করবে। এটা প্রকৃতির নিয়ম, খালি দাও। তো শনিবারের প্রোগ্রামে আমি দিয়েছি, 15ই আগস্টে দেখবেন ইউটিউবে সন্ধ্যে 6:35-এর, আমি দিয়েছি। আমি জানি উইদিন 3 months it will multiple in money in my pocket. I have given that formula. ইউটিউবে দেখে নেবেন। খুব সুন্দর, খুব সুন্দর। তবে এই যে দিনের 1 ঘন্টা আমি ভালোভাবে থাকবো, আমি With খারাপ happiness, চিন্তাগুলো করব না, with with happiness, happiness। happiness. এর যদি কিছু পদ্ধতি দেয়, কারণ আমার মনে হয়েছে যে আমরা যখন এই ধরনের ভালো থাকার চেষ্টা করি, বলবো, তখন next শনিবার নানান জিজ্ঞেস রকমের next শনিবার অ্যাংজাইটি এন্ড কমপ্লিকেশনস আসে। নেক্সট শনিবার দিন বলবো। একদম ঠিক। শনিবার দুপুরবেলায় 12টার সময় অনুষ্ঠান রয়েছে, সন্ধ্যেবেলায় 6:30 রয়েছে, দুটো অনুষ্ঠানের দিকে আমাদের নজর থাকবে। আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ মনিদা, এত সুন্দর একটা কালারফুল অনুষ্ঠান করবার জন্য। নমস্কার আপনাদের সবাইকে।